তুমুল সমালোচনার মধ্যে অবশেষে সেন্সর বোর্ডের নাম পরিবর্তন করে সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয়েছে। এর মধ্যে বোর্ড গঠন করে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। নবগঠিত কমিটি আগের মতোই সার্টিফিকেশন বোর্ডে কর্তব্য পালন করবেন, এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করেছিল তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। পরবর্তীতে দুজন সরে দাঁড়ানোয় শূন্যতা সৃষ্টি হলে সেখানে আসার জন্য প্রস্তাব করা হয় উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী শবনমকে। বৃহস্পতিবার মুঠোফোনে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার জয়ী অভিনেত্রীকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে থাকার প্রস্তাব দেয়া হয়, তবে এই প্রস্তাব শারীরিক অসুস্থতার কারণে সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন তিনি। তারপরও পীড়াপিড়িতে সময় 2-4 দিন নিয়েছেন। এর মধ্যে 79 বছর বয়সী এই অভিনেত্রী অসুস্থ হয়ে পড়লে বোর্ডে না থাকার জন্য অপারগতা প্রকাশ করেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। শনিবার বিকেলে শবনম জানিয়েছেন, মুঠোফোনে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আমাকে প্রস্তাব করেছিলেন বোর্ডে থাকতে, কিন্তু এই মুহূর্তে আমার শারীরিক অনেক কিছুই পারমিট করে না। প্রতিদিন ডাক্তারের কাছে যাচ্ছি, এসব নিয়ে ভাববার সময়ও পাই না। তবে মন্ত্রণালয়কে ধন্যবাদ, তারা আমার কথা মনে করেছেন বলে, কারণ তারা আমাকে নাও ভাবতে পারতেন। শবনম বলেছেন, শরীর পারমিট না করলে কিছুই ভালো লাগে না। আমার অবস্থা এখন তেমন একটা ভালো নেই। বোর্ডে থাকলে ভালো লাগতো। আমি সব সময় একটু হোমসিক টাইপের মানুষ। কিছুদিন আগে পাকিস্তান ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যানের পদে অফার করেছিল তারা, এজন্য মোটা অঙ্কের অনারিয়মও দিতে রাজি হয়েছিল তারা, কিন্তু এই বয়সে এই গুরুভার নেয়ার মতো ফিটনেস আমার নেই, তাই দেশ ছেড়ে কোথাও যেতে চাইনি। যে কটা দিন আছি মাতৃভূমিতেই সবার সঙ্গে হেসে খেলে কাটিয়ে দিতে চাই, এমনটাই বলেছেন গুণী অভিনেত্রী শবনম।